এখন এলাকার লোক আজাদ সাহেবের কাছে আজাদ সাহেবের তো কোনো দাম নেই। তখন আজাদ সাহেবের সবাই দেখতে আসতো, আমাক এলাকাটা গার্মেন্টস করছে, গার্মেন্টস কি জিনিস দেখার জন্য আসতো। এখন আজাদ সাহেবের এলাকার থেকে তাড়ানোর জন্য ব্যস্ত। আর আমিও চিন্তা করছি, গার্মেন্টস যেহেতু আপনারা চালাইতে চান না, আমি ফরিদপুরের মানুষ ফরিদপুরে চলে যাই। এখানে 18,000 লোক চাকরি করে শুধু আমার ফ্যাক্টরিতে, এই মেইন কমপ্লেক্স। এখানে আরো 2টা কমপ্লেক্স। আমার ছোট ভাই এখানে প্রায় 50,000 লোক চাকরি করে আমাদের। এই লিফটে রাখো বাবা, লিফটে রাখো, এই লিফটে রাখেন তো ভাই, এই ছেলেরা লিফটে রাখো বাবা। এই শুধু হামিম গ্রুপেই 50,000 লোক। তাই এই 50,000 লোক তো এই এলাকার লোক না, এরা আসছে রংপুর, দিনাজপুর, বিভিন্ন জেলার থেকে আসছে। আর এই জায়গায় সবাই কিন্তু আমার খুব কাছের মানুষ গোবিন্দ, এই জায়গায় ও একটা ক্লিনিক চালায়, আমার সাংবাদিক দরকার। আচ্ছা, তারপরে এই গৌরঙ্গবাবু, মাসে যা টাকা পায় অর্ধেক ইন্ডিয়া বানায়, অর্ধেক ইন্ডিয়া। আচ্ছা যাও, গৌরঙ্গবাবু মাসে ভালোই পায় বাড়ি ভাড়া। এইরকম বাড়ি ভাড়া লক্ষ লক্ষ টাকা পায়। আর এখানকার মুরব্বীরা গল্প করে, আজাদ সাহেবরা এই এলাকায় আসার আগে আমাদের খাবার ছিল পাতলা তার কাঁঠাল। এখন আমরা পাশেরও গাড়ি চালাই। তা আজাদ সাহেবের দুইটা দিয়ে দেন, কি করবার দোষ তো আজাদ সাহেবের। আমরা যারা বাইরে থেকে আসছিলাম, এখন আমাদের দুইটা দিয়ে দেন। এই গার্মেন্টস করছিলাম, কাটালাম পাতলা ভালো ছিল। এখন পাশেরও চলে আর সব বলে গেছে। তাইলে যদি আমার এই কাঁঠাল পান্তাবাদে ফিরে না যেতে চাই, তাইলে এইটা রক্ষা করার দায়িত্ব কাদের? বাইরের থেকে কয়টা লোক আসে, ওরা প্রত্যেকটা ম্যাচ করা বাড়িওয়ালা সবাই যদি চায়, আমার ওই এলাকার যারা দোকানদার চাল বিক্রি করে, ডাল বিক্রি করে, ওরা যদি সন্ধ্যার সময় ওভার টাইম করে যাওয়ার সময় ওই দোকানের সামনে যা পায় কিনে নিয়ে চলে যায়, এবং মাস শেষ গেলে ওরা টাকা পায়। আর ফ্যাক্টরিতে যদি সকালে এসে চলে যায়, ওর দোকানে কেনা হয় না। তাই কিছুদিন কিনতে পারতেছে না, বাইরের থেকে এসে ঢিল মারে আর ছেলেমেলে বেরোয় যায়। তো দোকানদাররা সব লাঠি হয়ে দাঁড়াইছে, কয়েকদিন ভালো চলছে। এখন এই দোকানদাররা কেন এই বাধা দেয়? দোকানদার মায় দোকান ভাড়া শুরু করছে, লুট করা শুরু করছে। এটা কারা করে? এইটা এতদিন সরকার সহ্য করেছে। সরকারকে অনেকবার বলেছি যে ভাই, যেহেতু পুলিশ ভঙ্গুর অবস্থায় আছে, এই পুলিশ বাহিনী আগের মতো কাজ করতে পারছে না, তার সাপোর্টে সেনাবাহিনী কখনো নামে নেই। সহায়তার জন্য সাময়িকভাবে সেনাবাহিনী দিয়েছে। যেখানে গোলমাল হয়, সেনাবাহিনী ভাইরা চেষ্টা করে বুঝানোর জন্য, কেন এটা ভাঙতেছ, কেন এটা ভাঙতেছ। তারপরে সেনাবাহিনীর কথা শুনে না। এখন সরকারের কাছে বললাম, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেন, কিন্তু সরকার এতদিন দেয় নাই। এতদিন না দেওয়ার পরে কি করছি আমরা? মালিকের দল চালাইতে পারি না, সব চ্যানেল একটা বন্ধ করে দিই। কাজ নাই, টাকা নেই, যেটা আমি এমপি সাহেব বলতেছিলাম আপনাদের। এই বন্ধ করার আগে শ্রমিক নেতাদেরকে ডাকলাম বিজিএমএতে। এই 9 ডিপের জিওসি সাহেব, ওনার তো ব্যারাকের বাইরে আসার কথা না, অনেক বড় দায়িত্ব, অনেক বড় একজন অফিসার, একজন মেজর জেনারেল, একটা এই জিওসি এলাকার দায়িত্ব। উনি প্রত্যেকদিন অলমোস্ট বিজিএমএতে যান, শ্রমিক নেতাদের কথা শুনেন, সবাই করে কারো কোনো বক্তব্য নেই। যে কয়েকদিন আগেই তো বেতন বাড়াইল, 56% বেতন বাড়াইল কয়েকদিন আগে। তাহলে হঠাৎ করে এমন কি হইলো? কেউ আমাদের ওয়ার্কাররাও জানে না যে কয়েকদিন সবাই নামিয়ে গেলে যে নামিয়ে গেছে।
এই লিগেল নাম দরকার নেই। পয়সা সবাই নামে, আর আমরা কাজ করলে বাড়িতে গেলে আমাকে পিটায়, এই স্থানীয় লোকগুলো আমাকে মারে, এই কাজ করিস কেন? এই জন্য স্যার আমরা তো কাজ করতে পারি না। তো যাই হোক, শ্রমিক নেতারা বললো ভাই একটা কিছু বলেন, একটা কিছু দেন, যেহেতু শ্রমিকরা রাস্তায় নামছে, অনেকে অনেক দাবি আছে, দ্রব্যমূল্যের দামও বাড়ছে, তা আপনি একটা কিছু দেন, সেইটা নিয়ে আমরা শ্রমিকদের কাছে যাই, তাহলে আমাদের কথা কাছে যোগ দিবে। তাহলে কি